আসসালামু আলাইকুম। দেশে ও দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন, ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সাদর আমন্ত্রণ ও শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আমার কৃষি অনুষ্ঠান। কৃষি ও মুরগির খামার থেকে আমি আব্দুল মতিন, আদর্শ গ্রাম, হাটাজারি, চট্টগ্রাম। আমি আপনাদের সামনে আসতে পারি নাই কিছুদিন যাবৎ ঘূর্ণিঝড় রিমালের কারণে। আপনারা সবাই অবশ্যই জানেন ঘূর্ণিঝড় রিমালে আমার অনেক ক্ষয়ক্ষতি করছে, আর অনেক কৃষকেরা করছে। এই যে আশা করি আমার তেমন কিছু ক্ষয়ক্ষতি করে নাই, কিছু আমার সবজি নষ্ট করছে। এই যে দেখেন আমার এখানে যে পেঁপে বাগান, আমার অল ইন অল আমার পেঁপে গাছে পেঁপে ধরছে। আশা করি আপনারা আমার এগুলা দেখতেছেন। আমার অনেক পেঁপে গাছে অনেকগুলো বাইরে চলে আসছে ঘূর্ণিঝড় রিমালের কারণে, তুফানের কারণে। তুফানে আমার অনেক অনেক পেঁপে নষ্ট করে দিতেছে, অনেক ক্ষয়ক্ষতি করতেছে। তাই আপনাদেরকে দেখাচ্ছি, এই যে আমার এটা পেঁপে বাগান, সম্পূর্ণ গাছে আমার পেঁপে আসছে, সম্পূর্ণ গাছের ভিতরে আমার পেঁপে আসছে। আপনারা অবশ্যই ফলো করবেন, দেখবেন, আর আপনারা আমার জন্য দোয়া করবেন। এখানে আছে আমার এই যে পেঁপে বাগান, আমার এই পেঁপে আপনার এই ফুল ফল সম্পূর্ণ আসছে। ঘূর্ণিঝড়ের কারণে আমার কিছু পেঁপে নষ্ট হয়ে গেছে। তাই আপনাদেরকে বলতেছি, আপনারা পেঁপে গাছে এখন অনেক দুর্যোগপূর্ণ অবস্থা আছে। পেঁপে গাছে আপনারা এভাবে বাঁশ বাঁধবেন, আর নিচে আপনারা এভাবে বস্তা দিবেন, বস্তা দিয়া ডেকে রাখবেন, কারণ বর্ষার কারণে পেঁপে গাছের গোড়া থেকে মাটি সরে যায়। আমার অনেক পেঁপে গাছ আপনার এই তুফানে লাড়িয়ে ফেলছে, তাই আমার এই পেঁপে গাছের সমস্যার সম্মুখীন হয়েছি। এই যে দেখেন আমার পেঁপে গাছ, কিন্তু আমি পেঁপে গাছের শক্তি বেশি দিয়ে দিছি, বল বেশি দিয়েছি, এই কারণে পেঁপে গাছগুলো লম্বা হয়ে যাচ্ছে। আপনারা বেশি শক্তি দিবেন না, বেশি সার প্রয়োগ, আমি কোনো সার প্রয়োগ করি না, আমার সম্পূর্ণ জৈব সারের মাধ্যমে। এই যে দেখেন সাংবাদিক সাহেব, একটু এদিকে আসেন। এই যে আমার এখানে ছোট ছোট গাছে অনেকটা পেঁপে আছে, অনেক রকমের পেঁপে আছে। এই যে দেখেন আমার এখানে আমার এই সবজি গাছগুলো, এগুলা ঘূর্ণিঝড় রিমালের কারণে আমার সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সব গাছ আমার সম্পূর্ণ সবজি নষ্ট হয়ে গেছে। বলে লাভ হবো কি? কারণ সরকারিভাবে সরকারি কৃষি অফিসাররা আমাদেরকে এটা শুনতে পারবে, শুনি তারা খুশি হবে, কিন্তু আমাদেরকে অনেক রকমের আশ্বাস দেবে, কিছুই দিবে না, কিছুই পাই নাই। আজ পর্যন্ত সরকারি তরফ থেকে আমরা কিছুই পাই নাই, এবং কি আমাদেরকে আসে জিজ্ঞাসাবাদও করে না আমরা কে, কে বা কাহারা। তাই নিজের দুঃখ নিজের মনে চেপে রেখে নিজে কাজ করে যাচ্ছি। আপনারা দেশবাসীর জন্য আমি আবেদন করতেছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার বাইরে যে আরেকটা পেঁপে গাছ বাগান আছে, দেখেন আমার ওই বাগানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তাই আপনাদেরকে দেখাচ্ছি। সাংবাদিক সাহেব, একটু এদিকে আসেন। ওইখানে ওইখানে একটা গাছ আমার নষ্ট হয়ে গেছে, ওইটা আপনার এই ঘূর্ণিঝড় রিমালের কারণে ওই গাছটা আমার এই ভেঙে গেছে। এই গাছটা আমার ভেঙে গেছে, তারপরে দিয়ে কিন্তু পেঁপে রয়ে গেছে, তারপরে দিয়ে পেঁপে রয়ে গেছে। এই এই বিষয়ে আমি আপনাদেরকে অবগত করতেছি যে আপনারা ভালো করে বাইন্দা নিবেন। এই যে আমি এখানে বাঁশ বাইন্দা দিচ্ছি, তুফানে আমার অনেক ক্ষয়ক্ষতি করছে। এই যে আমার এই পেঁপে গাছে অনেক ক্ষয়ক্ষতি করছে। আশা করি ইনশাআল্লাহ আমার পেঁপে যেভাবে আসতেছে আপনারা সবাই দোয়া করবেন। এই যে পেঁপেগুলো একটু দেখাও মানুষকে, দর্শকদের দেখাও। আবার এখানে আছে কিছু পেঁপে গাছ, এই যে এগুলো দেখাও। এই যে আমার ভাইয়েরা দেখুক, ভাইয়েরা দেখি একটু খুশি হোক। আগামীতে আমার কাছে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আল্লাহর কাছে সম্পূর্ণ সবর, সম্পূর্ণ কষ্ট করতে হবে, কষ্ট না করলে কিছুই হবে না। এখান দিয়ে আসো সাংবাদিক সাহেব, এইদিকে একটু দেখান। এই যে পেঁপে গাছ, আমার এই পেঁপে গাছগুলা পেঁপে আসছে, আপনারা দেখতেছেন এখানে আসছে। এই যে পেঁপে গাছে পেঁপে আসছে। তাই আপনাদেরকে বলতেছি, আপনারা এইভাবে বাঁশ দিয়ে আরে এইভাবে খুঁটি দিয়ে আরে বাইন্দা দিবেন। আবার মাঝে মাঝে দেখবেন বানগুলা কোনো আপনার এই টাইট হয়ে গেছে কিনা, তাহলে বানগুলা লুজ করে দেবেন, নয়তো পেঁপে গাছ কাটা যাবে, ক্ষীণ হয়ে যাবে। তাই আপনাদের কাছে আমার এই এতটুকু আবৃত্তি রাখছি, আপনারা সবাই পেঁপে গাছে বাইন্দা দিবেন, এবং কি বেশি বল প্রয়োগ করবেন না। বেশি বল প্রয়োগ করলে সমস্যা। আসেন আমার এখানে কৃষি ও মুরগির খামার, আমার এই পেঁপে বাগানের ভিতরে ভিতরে সম্পূর্ণ মুরগি ছেড়ে দিছি। মুরগিগুলা
খাইতেছে। আমার কাছে আপনারা পেঁপে পাবেন, আগামীতে পেঁপে পাবেন এবং কি মুরগি পাবেন। আমার এমপি মিটারে মুরগি হবে, আপনারা অবশ্যই মুরগি পাবেন আমার কাছে। আহ 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 আপনারা আমার কাছে মুরগি পাবেন। এদিকে এদিকে আসুন একটু। এই যে আমার দেশীয় জাতের মুরগি, আমার সম্পূর্ণ দেশি জাতের মুরগির খামার করছি। আপনারা আমার কাছে মুরগি পাবেন। যদি কোনো গ্রাহক থাকেন আমার সাথে যোগাযোগ রাখবেন। আমার মুরগি, অনেক মুরগিও হবে সামনে, আমি আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব। তাই চট্টগ্রাম হাটাজারি কৃষি ও মুরগির খামার থেকে আমি আব্দুল মতিন আপনাদের কাছে দোয়া কামনা করতেছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও নিত্য নতুন কিছু ভিডিও দিতে পারি, আর প্রাকৃতিক আবহাওয়ার থেকে, প্রাকৃতিক দুর্যোগের থেকে যেন বাঁচতে পারি। আসলে আমার মনে শান্তি নাই। আমার কিছু ক্ষয়ক্ষতির কারণে আমি আপনাদের সামনে আর কি বলবো, কি আপনারা সবাই দেখতেছেন, এই যে আমার সম্পূর্ণ সবজি নষ্ট হয়ে গেছে। তো এই পেঁপে গাছও অনেক নষ্ট হয়ে গেছে, পেঁপে গাছ অনেকগুলো বাইরে চলে আসছে, তুফানের কারণে গাছ লড়াইয়ে ফেলছে। তাই আপনাদের কাছে আমি এই কামনা রেখে চট্টগ্রাম হাটাজারি আদর্শ গ্রাম কৃষি ও মুরগির খামার থেকে আমি আব্দুল মতিন এখানে সমাপ্ত করছি। তাই আপনাদের কাছে, আপনারা আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনারা আমার শুভেচ্ছা নেন এবং কি আন্তরিক ভালোবাসা রেখে আমার অনুষ্ঠান এখান থেকে শেষ করছি। আগামী পর্বে আপনাদের সাথে আমার দেখা হবে। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।